সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ৩০ বছর পূর্তিতে দেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে রাজধানীর মহাখালীতে ব্র্যাকেন সেন্টারে দিনব্যাপী কয়েকটি সেমিনার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জিন্নাতারা যশোয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে এবং ৩০ বছর পার করেছে ২০২৩ সালে। এখন ৩১ বছর চলছে। গত ৩০ বছর ধরে সিপিডি বাংলাদেশের জন্য, বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে যে সমস্ত কাজ করেছে সে সমস্ত কাজের ইতিহাস বলা যায় স্মরণ করছে আজকের এই আয়োজন। এবং সারা দিন ব্যাপী কিন্তু আয়োজন চলছে এবং আয়োজন শুরু হয়েছে সকাল ৯:৩০ থেকে। দিনব্যাপী ৪টি সেশনের আয়োজন করেছে সিপিডি এবং এই মুহূর্তে এখন রাজধানীর ব্র্যাক সেন্টারে চলছে প্রথম সেশন। এবং সেই প্রথম সেশনে বলা যায় যে সিপিডির যে গত ৩০ বছরের যাত্রা এবং ৩০ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিপিডি যেসব বিষয়ে কাজ করেছে সেই সব বিষয়ের ইতিহাস কিংবা সেসব বিষয়ে কাজ করতে গিয়ে সিপিডি আসলে কত ধরনের বাধার সম্মুখীন হয়েছে, কিভাবে সেই কাজগুলো করেছে, জবাবদিহিতা কিভাবে সে সমস্ত সরকারের আমলের জবাবদিহিতা নিশ্চিত করেছে, সেই সমস্ত বিষয় কিন্তু সিপিডি এখন তুলে ধরছে। এবং আমরা দেখেছিলাম যে আয়োজনের শুরুতেই ১ নম্বর সেশনে সিপিডির জার্নি নিয়ে সেশনটি ছিল প্রথম সেশন। এবং সেই সেশনের শুরুতেই কিন্তু সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অর্থনীতিবিদ রেহমান সোবহান তিনি বলেছেন গত ৩০ বছরে সিপিডি কিন্তু নানান ধরনের সরকার দেখেছে, নানান ধরনের নাটকীয়তা দেখেছে এবং সর্বশেষ অভ্যুত্থান দেখেছে। এবং রেহমান সোবহান বলেছেন যে সিপিডি গত ৩০ বছর ধরেই কিন্তু বৈষম্য বিরোধী ভাবেই কাজ করছে, বৈষম্য দূর করতে কাজ করছে। এবং যখনই যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যেসব নীতি পলিসি যেসব সরকার গ্রহণ করেছে সেই সরকারের সেসব নীতি নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতেই সিপিডি কাজ করেছে। সিপিডি শুধু দেশের অর্থনীতি নিয়ে কাজ করেনি, সিপিডি অর্থনীতিকে প্রাধান্য দিয়েছে, কিন্তু সিপিডির কাজের পাশাপাশি অর্থনীতির পাশাপাশি সিপিডি সুশাসন নিয়ে কাজ করেছে, সিপিডি রাজনীতি নিয়ে কাজ করেছে, গণতান্ত্রিক ধারা যেন বজায় থাকে সেই সব বিষয় নিয়ে কাজ করেছে। এবং আরো একটি বিষয় তারা যুক্ত করেছে যে গত কয়েক বছর যেভাবে ভয়ভীতি দেখিয়ে মাঝে মধ্যে কাজের দমন করার চেষ্টা করা হয়েছে সেই সমস্ত বিষয় যেন আর ভবিষ্যতে না হয়, ভয়হীন ভাবেই যেন সিপিডি আরো বহু বছর কাজ করে যেতে পারে সেই প্রত্যাশা এখানে আয়োজকরা করছেন এবং অতিথি যারা আছেন তারাই করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর ব্র্যাক সেন্টার থেকে সর্বশেষ। এখন সরাসরি ছিলাম রাজধানীর ব্র্যাকেন সেন্টারে সিপিডির কর্মসূচিতে।